সরস্বতী পুজোর দিন মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ লাগিয়ে স্নান সেরে চলে এসেছিল তার বোনের সাথে পুজো দিবে বলে ঠাকুর ঘরে। পুজো তো কমপ্লিট, পুজো কিন্তু আমার শাশুড়ি মার মেয়ে দুজনে মিলেই দিয়েছিল। এবার কিন্তু যেই না যাবে কাসর বাজাতে ধুম করে ফেলে দিলেন মহারানী। কাসরটা ভারী থাকায় সামলাতে পারেনি সে। ফেলে দেওয়ার পর আমরা অনেকবার তাকে বারণ করেছিলাম থাক বাজাতে হবে না, কিন্তু মহারানী আর হার মানছে না, তাকে বাজাতেই হবে। আর সে বাজিয়েও ছেড়েছে অনেক কষ্ট করে। তারপর খাওয়া দাওয়া করে তার বায়না শুরু হয়েছে, আজ তো সরস্বতী পুজো, আজ তো আর বই নিয়ে বসতে পারবো না, তো চলো এবার ঘুরে আসি। বাস মহারানী বায়না ধরেছে আর তার বায়না না শুনলে হয়। তারপরে সে বায়না ধরেছিল সে নাকি শাড়ি পরে বেড়াতে যাবে, কিন্তু দুজন মিলে বাইকে শাড়ি পরে বসতে অসুবিধে হবে বলে আমিও আর শাড়ি পরলাম না আর তাকেও পরালাম না। বিকেল 4টা বাজে, তখন আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ঘুরতে যাব বলে। আশেপাশে কোথাও আর যাওয়ার ছিল না, তাই ড্রিমল্যান্ডেই চলে গিয়েছিলাম। সেখানে মেয়ে অনেক মজা করেছিল। আর এখানে দেখো আমি মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গিয়েছি, আর তার বাবা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তারপরে সে আমাদের জন্য নিয়ে এসেছিলো আর আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আবার মেয়ে ছুটতে শুরু করলো আর তার পিছন পিছন আমি ছুটতে শুরু করলাম। ড্রিমল্যান্ডে আসার পর তার তো খুশির আর কোনো ঠিকানাই নেই। সে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছিল, তার পিছনে আমি আর তার বাবা দৌড়তে দৌড়াতে আমরাও ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সরস্বতী পুজো হওয়ার কারণে পার্কে এত ভিড় ছিল বলার মতো নয়। দোলনাতে উঠবে বলে প্রায় 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়িয়ে তাকে দোলনাতে উঠতে হয়েছিল। মানে ভাবতে পারছো প্রচণ্ড ভিড় ছিল। তারপর স্টারের পাশে টানতে টানতে নিয়ে গিয়ে প্রায় 15 মিনিট ধরে গল্প করার পরে তাকে আর বুঝাতে পারলাম না আমায় নাকি স্টারের এ পাশ থেকে ঢুকে ওই পাশ থেকে বের হতে হবে। আর যেদের কাছে আমি হার মেনে স্টারের ভিতরে ঢুকেই গেলাম আর ওই পাশ থেকে বের হয়ে গেলাম। আমি স্টারের ভিতরে ঢুকেছি বলে ও ভীষণ আনন্দ পেয়েছে। বাচ্চাদের সাথে থাকলে তাদের সাথে যদি বাচ্চাদের মতো করতে পারো তাহলে তারা ভীষণ আনন্দ পায়, নইলে বড়দের সাথে তারা বোর হয়ে যায়। এখানে ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলছিল যে চলো এই ড্রাগনটাতে উঠি। বাট আমার তো দম নেই, আমার ভীষণ ভয় লাগে, আর আমার কারণে সেও আর উঠতে পারলো না। মেলাতে যেই সমস্ত ড্রাগনগুলো হয় ওটা না একটু হলেও আসতে চলে, বাট এটা এত স্পিডে চলছিল আমার দেখে ভীষণ ভয় করছিল, তাই আর উঠিনি। আজ অনেক পরিশ্রম হয়ে গিয়েছে মেয়ের সাথে খেলতে খেলতে, এবার খিদেও পেয়ে গিয়েছে, তাই চলে গিয়েছিলাম খেতে। মেয়ে তো ফুচকার দোকান দেখে খেতে চলে গিয়েছে ফুচকা, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, তাই আমি ডোসা খেতে বসে পড়েছিলাম আর সাথে কফি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম আরও একটু খেলতে, আর আমার বড়মশাই এখানে বসে বসে মোবাইল ঘাঁটছিল আর তার নাকি বসে বসে ঘুম পাচ্ছিল। এখানে আমাকেও সেটাই বলছিল, আর সেটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল। তারপর আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও আর রিলস বানিয়ে নিয়েছিলাম। আর তোমরা জানো আমাদের এই ভিডিওটা কে করে দিয়েছে? আমার ছোট্ট মিষ্টি সোনা মেয়ে। জানো তো আমার মেয়ে না অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিতে পারে আর অনেক সুন্দর করে ভিডিও করে দিতে পারে। এই যে আমরা তিনজন একসাথে, তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। যখন বাড়ি যাওয়ার টাইম হলো সে বাড়ি যাবে না, সে নাকি আরো খেলবে, রাগ করে বসেছিল। আমরা 10 মিনিট তো আরো খেলেছিলাম। তোমাদের জন্য ভিডিওটা এখানে